ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। এটুকু খবর পেয়েই রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়ানো দেশটির ধরে প্রাণ ফিরেছে। এর আগে দেশটিকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার মনমতো না চলায় হতাশা ভর করেছে ট্রাম্পের মনে। যদিও তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট এখন এমন পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন। টমাহকের মতো একটি অস্ত্র ইউক্রেনের হাতে এলে তা রাশিয়ার জন্য অবশ্যই কিছুটা চিন্তার। তবে অভিজ্ঞতা বলছে ভ্লাদিমির পুতিনের দেশ একই ধরনের চ্যালেঞ্জ আগেও মোকাবেলা করেছে এবং সময়ের সঙ্গে ধীরে ধীরে মানিয়েও নিয়েছে। ইউক্রেন যখন নির্ভুল ও বিধ্বংসী স্টর্ম শ্যাডো আর স্ক্যাল্প ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, তখন রাশিয়ানরাও তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও নিখুঁত করে ফেলেছে। তাই বলা যায় টমাহক শক্তিশালী হলেও জাদুকরী অস্ত্র নয়। এটি যুদ্ধকে পুরো উল্টে দেবে এমন মনে করে লাভ নেই। তবে এটি রাশিয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করবেই। ইউক্রেনীয়রা তাদের নিজস্ব ড্রোন আর ক্রুজ ক্ষেপণাস্ত্রের সঙ্গে এটি যোগ করে যখন হামলা বাড়াবে, তখন রাশিয়ানদের ওপর চাপ বাড়বে। ইউক্রেনের হাতে রাশিয়ার স্পর্শকাতর গোয়েন্দা তথ্য এর মধ্যেই যুক্তরাষ্ট্র তুলে দিয়েছে বলে খবর আছে। এখন ইউক্রেনীয়রা সেগুলো এবং টমাহক ব্যবহার করে রাশিয়ার গুরুতর ক্ষতি করতে পারবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আরও কথা আছে, বর্তমান পরিস্থিতিতে টমাহকের সামরিক গুরুত্বের পাশাপাশি রাজনৈতিক গুরুত্বও আছে। যুক্তরাষ্ট্র যে ইউক্রেনকে ছেড়ে যায়নি তা প্রতিষ্ঠিত হবে যদি সত্যিই অস্ত্রটি ইউক্রেনকে দেওয়া হয়। রাশিয়ার বিমান আক্রমণের সামনে দেশটি দাঁড়াতেই পারছে না। শত শত রাশিয়ার ড্রোন এক একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের সমান শক্তি নিয়ে ধ্বংসলীলা চালায়। ইউক্রেনীয়দের আশঙ্কা, শীত এলে তাদের বিদ্যুৎ আর জ্বালানি অবকাঠামো ধসিয়ে নরক দেখিয়ে দেবে রাশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্র পাশে না থাকলে এবার ইউক্রেনের নিস্তার নেই। ভূমিতে হামলা চালাতে ব্যবহার হওয়া টমাহকের কিছু ভ্যারিয়েন্ট ভূমি থেকে ভূমিতে লঞ্চার দিয়ে ছোড়া যায়। ইউক্রেন সম্ভবত আশায় আছে অস্ত্রটি হাতে পেলে তারা রাশিয়ার ভেতরে সামরিক, জ্বালানি ও শিল্প কারখানার মতো লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারবে। $1.3 মিলিয়ন দামের টমাহকের পাল্লা 800 থেকে 1500 মাইল পর্যন্ত। ক্ষেপণাস্ত্রটি বিশাল ওয়ারহেড নিয়ে উড়তে পারে না ঠিকই, তবে তা শক্তিশালী আর মজবুত লক্ষ্যবস্তুর বেশ ক্ষতি করতে পারে। শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনেও এটি বেশ কার্যকর, আর এটি খুব নির্ভুলভাবে আঘাত হানে। ভ্লাদিমির পুতিন সাবধান করে দিয়েছেন, ইউক্রেনকে টমাহক দিলে তার যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার নতুন করে বড় উত্তেজনার জন্ম দেবে। যুদ্ধক্ষেত্রে তা ইউক্রেনের জন্য এক চুলো সুবিধা করে দিতে পারবে না। ক্রুজ ক্ষেপণাস্ত্রের শক্তি আর হুমকি সম্পর্কে তিনি ভালোভাবেই জানেন। তার দেশ সেগুলো সরাসরি ভূপাতিত করবে এবং নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করবে বলে তিনি জানিয়ে দিয়েছেন।